প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2025 সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছে তোমাদের ধারাবাহিকভাবে যেই সাজেশন শেয়ার করা হচ্ছে, এর আগে তোমাদের কোরআন মাজিদ তাজবিদের প্রথম পার্ট বহু নির্বাচনী প্রশ্নটি 96টি প্রশ্ন শেয়ার করা হয়েছিল। তো আজকে তোমাদের 97 থেকে অর্থাৎ রুকু 11 থেকে 15 এবং আয়াত 87 থেকে 129 নম্বর আয়াতের মধ্যে তোমাদের সাজেশন এভাবে এখান থেকে আবার নতুন পুনরায় শুরু হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে দেখো। অনেকে প্রশ্ন করেছিলে যে এটা কোন বোর্ডের বা কোন বিভাগের। আসলে মাদ্রাসা বোর্ড সারা বাংলাদেশে একটাই, সুতরাং সাজেশনটা সারা বাংলাদেশের সকল মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো যে আমি কোনো ফালতু ভিডিও আপলোড করি না, এবং আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দেই সেটা অর্ধবার্ষিক, বার্ষিক আর নির্বাচনী টেস্ট যেটাই বলো না কেন, প্রত্যেকটাতে কীরকম কমন পড়ে সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে করলেই জানতে পারবে। বা যারা তোমরা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানোই যে কত পার্সেন্ট কমন পড়ে। শতভাগ তোমাদের প্রশ্ন, হুবাহু প্রশ্নই তোমাদেরকে সাথে শেয়ার করা হয় এক পর্যায়ে। তো তোমরা দেখো এখান থেকে যে সাজেশনগুলো দিচ্ছি, তোমরা নির্দ্বিধায় খুব ভালোভাবে সাজেশনগুলো পড়ার চেষ্টা করবে, তাহলে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। এখান থেকে যে সাজেশনগুলো তোমাদেরকে পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে, এখান থেকে শতভাগ কমন আসবে। পরীক্ষায় আসার অনুপযোগী বা অহেতুক কোনো প্রশ্ন দিয়ে তৈরি করা হয়নি। বেছে বেছে দেখো তোমাদের পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলো সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে শুরু করছি, কথা বাড়তি নয়। 11 থেকে 15 রুকু, 87 থেকে 129 আয়াত সূরা বাকারার 97 নাম্বার প্রশ্ন দেখো। ইহুদিদেরকে কি কামনা করতে বলা হয়েছিল? তার আগে বলে নেই যে তোমাদের প্রথম পার্টের যে লিঙ্ক সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে ক্লিক করে তোমাদের প্রথম পার্ট 1 থেকে 96 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে সেগুলো তোমরা পড়ে নিতে পারো। তো 97 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, মৃত্যু। তারপরে 98, নাস্তা কত প্রকার? 2, 3, 4, 5। সঠিক উত্তর হলো 4। 99, অনিতুনের মাজদার কি? সঠিক উত্তরটি হলো খ। তারপরে 100 নাম্বার প্রশ্ন দেখো। ও আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, এখানে বাইয়িনাত দ্বারা কি বোঝানো হয়েছে? এটা সঠিক উত্তরটি হচ্ছে গ। তোমাদের সঠিক উত্তর হলো ক, সরি, মুজিজা। সঠিক উত্তর ক। তারপরে 101 নাম্বার দেখো। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা, এখানে মুসা শব্দটি কোন হালতে আছে? সঠিক উত্তরটি খ। 102 দেখো, সবচেয়ে বড় জালেম হলো নিচের কোনটি সঠিক? মসজিদ ধ্বংসকারী, মুসল্লিদের জুতাচোর, মসজিদের ইবাদতে বাধাদানকারী। সঠিক উত্তরটি হলো তোমাদের খ, 1 এবং 3। 103, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী, রাসূল, তারপরে ইমাম, নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। সঠিক উত্তরটি হলো ঘ, 1, 2, 3, তিনটাই সঠিক। তারপর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। রাজপাট গ্রামের খাদেম তালুকদার জাদু টোনা ইত্যাদি থেকে করে থাকে, তার দাবি সে সোজা করছে। তার দাবি যে সুলেমানি জাদু করছে, এটা ভালো জিনিস। প্রশ্ন হচ্ছে 104, খাদেম তালুকদারের কাজটি ইসলামের দৃষ্টিতে কেমন? সঠিক উত্তরটি হলো হারাম। 105 নাম্বার, তোমার দৃষ্টিতে খাদেম তালুকদারের উচিত জাদুর কাজ চালিয়ে যাওয়া, ভালো ভালো জাদু করা, জাদু ছেড়ে দিয়ে তওবা করা। সঠিক উত্তরটি গ, অর্থাৎ 3 নাম্বার যেটা কি, জাদু ছেড়ে দিয়ে তওবা করা। তারপরে মিসাক শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি ক, অঙ্গীকার। 107, মাখলুকের রিজিক পৌঁছানো কোন ফেরেশতার দায়িত্ব? সঠিক উত্তরটি খ, মিকাইল আলাইহিস সালাম। 108, রাহুন নাফস বলা হয় কাকে? সঠিক উত্তরটি ক, জিবরাইল আলাইহিস সালাম। 109, নাযিরুন শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি ক, ভয় প্রদর্শনকারী। 110, আল কাওয়াইদ শব্দের মুফরাদ কি? সঠিক উত্তরটি খ, কাওয়াইদা। 111, হারুত ও মারুত ফেরেশতাদ্বয় কোন শহরে এসেছিল? সঠিক উত্তরটি গ, বাবেল। 112, ইয়াওয়াদু এর জিন্স কি? সঠিক উত্তরটি ক, মুরাক্কাব। তারপরে 113, ওয়াতাইনা ঈসা ইবনাল বাইয়িনাত, আয়াতাংশে বাইয়িনাত দ্বারা উদ্দেশ্য মুজিজা। 114, মুনাসিকা দ্বারা কিসের বিধানসমূহ বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি খ, রোজার। 115, ইয়ালামুনান নাস আস-সিহর, আয়াতাংশে সিহর শব্দটি তারকিবে কি হয়েছে? সঠিক উত্তরটি গ, মাফউলে বি। তারপরে সূরা বাকারার 116 থেকে 20 রুকু, আয়াত 130 থেকে 67। সুফাহা এর এক বছর কি? সঠিক উত্তরটি খ। 117, কিয়ামতের শুকরিয়া আদায় করা কি? নিয়ামতের শুকরিয়া আদায় করা কি? সঠিক উত্তরটি খ, ওয়াজিব। 118, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, এখানে মিনটি কোন প্রকার? ক,
119 কুলু এর মাজদার কি? সঠিক উত্তরটি গ। 120 ইয়াহদি মাইয়াশা আয়াতাংশে মাইয়াশা এর মুহাল্লি ইরাব কি? সঠিক উত্তরটি ক, মানসুব। 121 ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আয়াত দ্বারা প্রমাণিত হয় উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি ন্যায়পরায়ণ, ইজমায়ে উম্মত গ্রহণযোগ্য। সঠিক নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি ক, 1 এবং 2। 122 ইহুদিদের ব্যাপারেও সত্য হলো, ইহুদিদের ব্যাপারে সত্য হলো তারা তাওরাতের এলম গোপন করত, তারা তাওরাতে বিকৃত ব্যাখ্যা করত, তারা তাওরাতের কিতাব পুড়ে ফেলতো। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি ক, 1 এবং 2। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্ন দুইটির উত্তর দাও। এখানে একদা আজিজ ও তার বন্ধু, জুম আউট করে দিচ্ছি, একদা আজিজ ও তার বন্ধু চট্টগ্রামে ভ্রমণে গেল। জোহরের নামাজের সময় হলে সালেহীন উত্তর দিকে ফিরে নামাজ পড়তে লাগলো। তার বন্ধু তাকে বলল, তুমি ইহুদিদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ছো। আজিজ বলল, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা। 123 উত্তর দিকে নামাজ পড়ে আজিজ নামাজের কোন বিধান লঙ্ঘন করেছিল? সঠিক উত্তরটি ক, ফরজ। 124 তোমার মতে আজিজের নামাজ কি রূপ হবে? বাতিল। 125 ইস্তফা এর বাব কি? সঠিক উত্তরটি ঘ, ইফতেআল। তারপর 126 হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন? সঠিক উত্তরটি গ। ঈসা আলাইহিস সালামের পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 28 নাম্বার নিচের কোন শব্দটি বাবে ফাল থেকে এসেছে? ক, খ, গ, ঘ। সঠিক উত্তরটি খ। 129 কত হিজরি সালে কিবলা পরিবর্তনের ঘটনা ঘটেছিল? 2। সঠিক উত্তরটি ক। 130 ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম আয়াতাংশে মসজিদুল হারাম দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি গ, মসজিদে মুশরিফ। তারপরে 131 উম্মাতু ওয়াসাতা দ্বারা কোন নবীর উম্মতকে বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 132 হজের ক্ষেত্রে মুসাফাউল মার বাহারের সাই করা কি? ওয়াজিব। 133 ইন্নাল্লাহ মা'আস সাবিরিন কোন ধরনের জুমলা? সঠিক উত্তরটি ক, ইসমিয়া। নিচের অংশটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। ফুয়াদ সাহেব ফিলিস্তিন সফরে গেলেন, সেখানে অবস্থানকালে তিনি 2 ওয়াক্ত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করলেন। 134 হাসিব সাহেব নামাজের কোন বিধানটি লঙ্ঘন করেছেন? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। সঠিক উত্তরটি ক, ফরজ। 135 এক্ষেত্রে হাসিব সাহেবের জন্য নিচের কোন আয়াতটি অনুসরণীয়? সঠিক উত্তরটি ঘ, ফাওয়ালি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। হাসিব নতুন এক স্থানে এসে না জেনে কেবলার বিপরীতমুখী হয়ে সালাতে দাঁড়ালো। বিষয়টি সালাতের ভিতরে সে বুঝতে পেরে ভাবলো সব দিকেই তো আল্লাহ, যে কোনো দিকে ফিরে সালাত আদায় করলেই হয়। 136 নম্বর প্রশ্ন হচ্ছে হাসিব সালাতে কোন প্রকারের ভুল করেছে? সঠিক উত্তরটি ক, ওয়াজিব। 37 হাসিব নামাজের মধ্যে করণীয় ছিল সালাত ছেড়ে দিয়ে নতুন করে শুরু করা, সালাতের মধ্যে কেবলার দিকে ফিরে যাওয়া, সাহু সিজদা দিয়ে সালাত শেষ করা। সঠিক উত্তরটি ঘ, 2 এবং 3 সঠিক। নিচের অনুচ্ছেদটি পরে প্রশ্নগুলোর উত্তরটাও তো নিচের অনুচ্ছেদটি দেখে নাও তোমরা। প্রশ্ন হচ্ছে মিনারা বেগম হজেও কোন বিধান লঙ্ঘন করেছে? সঠিক উত্তরটি গ, ওয়াজিব। শরীয়তের দৃষ্টিতে মিনারা বেগমের করণীয় হলো, সঠিক উত্তরটি হচ্ছে ক, 1 ও 2। তারপরে সূরা আল বাকারা আর রুকু হচ্ছে 121 থেকে 125। 140 নাম্বার দেখো প্রশ্ন, আসম শব্দের শাব্দিক অর্থ কি? খ, বিরত থাকা। 141 কোন ধরনের ফেল? সঠিক উত্তর হচ্ছে গ, আযম। 142 তাখাতিন নারের মাত্রা কি? সঠিক উত্তরটি গ। তারপর 143 ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এখানে ওয়ালা তাকুলু নাহির সিগাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তরটি ক, হারাম। 140 কুতিবা আলাইকুমুস সিয়াম আয়াতাংশে সিয়াম শব্দটি তার থেকে কি হয়েছে? সঠিক উত্তরটি খ। তারপর 145 হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না এর মর্মার্থ কি? সঠিক উত্তরটি ক, একে অপরের পরিপূরক। 146 ইহরাম অবস্থায় রবিন মাথার চুল কেটেছে, এখন তার কর্তব্য হলো, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি নিচের কোনটি সঠিক? 3টি রোজা রাখা, মিসকিনকে একদম। ক, খ, গ, ঘ। সঠিক উত্তরটি হলো গ। 147 জায়েদ হজের কেরান কোরবানি পারেনি,
এখন তার 10টি রোজা রাখতে হবে, হজ নাকেস থেকে যাবে, হজ নষ্ট হয়ে যাবে। সঠিক উত্তরটি ক। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। উক্ত পরিস্থিতিতে হাবিবের জন্য কি করো? রোজা রাখা ভালো। 149, হাবিব যদি রোজা না রাখে তবে তা কি হবে? সঠিক উত্তরটি ক, খলাফে উলা। 150, উদখুলু এর বাহাস কি? সঠিক উত্তরটি ঘ, আমরা হাদের মা। 151 নম্বর প্রশ্ন হলো তাহু এর বাহাস কি? সঠিক উত্তরটি ঘ, আমরা হাদের মারুফ। 152, মসজিদুল হারাম কি? সঠিক উত্তরটি ক। তারপরে 153, আইয়ামুল মাদুদাত বলে কোন মাসের রোজা বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি হলো ক, রমজান। 154 নম্বর প্রশ্ন দেখো, কসাস কোন বাবের মাসদার? সঠিক উত্তরটি ক, মুফাআলা। 155, জাতাদির জিন্স, সঠিক উত্তরটি গ, মদ। তারপর 156, সিয়াম এর বাদ কি? সঠিক উত্তরটি গ, ইসলাম। তারপর 157, লা তাকুল এর মাসদার কি? সঠিক উত্তরটি গ, 158, ইন্নাল্লাহ গফুরুর রহিম কোন ধরনের জন্য? সঠিক উত্তরটি ক, ইসমিয়া। 159, আশহারুল হারাম দ্বারা উদ্দেশ্য হলো মুহররম, রজব, রমজান, শাওয়াল, জিলকাদ ও জিলহজ। কোনটি সঠিক? ক ক ক। সঠিক উত্তরটি ক, 1 এবং 3। তারপরে জালালের বৃদ্ধ নানা খুবই অসুস্থ। একজন অভিজ্ঞ মুসলিম ডাক্তার জানিয়েছিলেন যে তার আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা নেই। ডাক্তার তাকে রমজান মাসে রোজা না রাখার পরামর্শ দিয়েছেন। প্রশ্ন হল 160, জালালের নানার ক্ষেত্রে পবিত্র কোরআনের কোন আয়াতটি প্রযোজ্য? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিহিম। তারপরে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআম। তারপরে গ হচ্ছে মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। কোনটি সঠিক? অর্থাৎ সঠিক উত্তরটি গ, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তাআম। 161, যে অবস্থায় জালালের নানার করণীয় হলো রমজানের রোজা পালন করা, রোজা ভঙ্গ পরে কাজা করা, রোজা ভঙ্গ করা ও ফিদিয়া দেওয়া। কোনটি সঠিক? সঠিক উত্তরটি। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্ন দুটির উত্তর দাও। তোয়াহা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সামনে তার পরীক্ষা, প্রচুর লেখাপড়া করতে হবে, তাই তার এক ঘনিষ্ঠ বন্ধু তাকে এবার রমজানের রোজা না রাখার পরামর্শ দিল। এত সত্ত্বেও সে রোজা পালন করলো। সঠিক উত্তরটি 162। প্রশ্ন হচ্ছে তোয়াহার বন্ধুর পরামর্শ বাস্তবায়ন করলে শরীয়তের কোন বিধান লঙ্ঘন করা? সঠিক উত্তরটি ক, 163। তোয়াহার বন্ধুর পরামর্শটি নিচের কোন আয়াতের হুকুমের পরিপন্থী? ফামান কানা মিনকুম মারিদান, তারপর আলাল্লাযিনা ইউতিকুন। সঠিক উত্তরটি ঘ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্ন দুটির উত্তর দাও। নাহিদ এবার দাখিল পরীক্ষার্থী, সে রমজানের রোজা ত্যাগ করেও পরীক্ষার জন্য পড়াশোনা করে। তার মা তাকে রোজা রাখার কথা বলে সে বলে পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে রোজা ভঙ্গ করা যায়। 164 নম্বর প্রশ্ন হচ্ছে নাহিদ শরীয়তের কেমন বিধান লঙ্ঘন করেছে? সঠিক উত্তরটি ঘ, ফরজ। নাহিদ কাজটি কোন আয়াতের হুকুম পরিপন্থী? সঠিক উত্তরটি খ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্ন দুটির উত্তর। রাসেল সাহেব বৃদ্ধ অবস্থায় হজ পালন করতে গেলেন, অসুস্থতার কারণে তিনি মুজদালিফা অবস্থান করতে পারেননি। প্রশ্ন হচ্ছে রাসেল সাহেবের হজে কোন বিধান লঙ্ঘন হয়েছে? সঠিক উত্তরটি ঘ, ওয়াজিব। 167, এক্ষেত্রে রাসেল সাহেবের করণীয় হচ্ছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, পুনরায় হজ পালন করা, ফিদিয়া হিসেবে দম দেওয়া। সঠিক উত্তরটি ঘ, 1 এবং 3। তারপরে সূরা বাকারার 126 থেকে 130 রুকু, আয়াত 211 থেকে 235 নম্বর আয়াতের মধ্যে যে বহু নির্বাচিত প্রশ্নগুলো আসা হয়েছে সেগুলো দেখো। 168, তলাক কোন বাবের মাদ্রাস? সঠিক উত্তরটি ক, তাকঈল। 169, হিফতুম এর মূল বর্ণ কি? খ, ওয়াও কা। সঠিক উত্তরটি ক। 170, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ। এখানে কি ফেরত গ্রহণ করতে নিষেধ করা হয়েছে? সঠিক উত্তরটি গ, 171, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। আয়াতে তা'তাদুহা কোন হালাতে আছে? সঠিক উত্তরটি ঘ। 172, ইন যান্না আন ইউকিমা হুদুদাল্লাহ। এখানে হুদুদাল্লাহ কি বোঝানো হয়েছে? আল্লাহ তাআলার বিধিবিধান, দম্পতির পারস্পরিক অধিকার, ইবাদতের প্রতি সচেতনতা। কোনটি সঠিক? দাম্পতিক পারস্পরিক। 173, ওয়ালা তাজআলুল্লাহা আরদাতাল লিআইমানিকুম।
আয়াত দ্বারা কোন কাজকে হারাম করা হয়েছে? সঠিক উত্তরটি ক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কোন দেখা আলা তাআতাদুল্লাহ, একটা প্রশ্ন একটু স্কিপ করে দেন। ৭৪ আলা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরুন, আয়াত দ্বারা কোন কাজকে হারাম করা হয়েছে? হায়েজ অবস্থায় নামাজ পড়া, হায়েজ অবস্থায় সহবাস করা, হায়েজ অবস্থায় তাওয়াফ করা, হায়েজ অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করা। হায়েজ অবস্থায় সহবাস করা। সঠিক উত্তরটি খ। ১৭৫ শাহরুল হারাম দ্বারা উদ্দেশ্য মুহররম, রজব, শাওয়াল, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি ক, এক এবং তিন। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। জসিমের সাথে তার স্ত্রীর ইদানিং প্রায় ঝগড়া হয়। একদিন তার স্ত্রী তাকে বলল, তুমি আমাকে তালাক দাও, বিনিময়ে আমি মোহরানার দাবি ছেড়ে দেবো। করিম বলল, সাথে আরো ১০,০০০ টাকা দিতে হবে। তার স্ত্রী বলল, তাতেও আমি রাজি, তবু আমাকে মুক্তি দাও। প্রশ্ন ১৭৬ উক্ত পরিস্থিতিতে পতিত তালাকটির নাম কি হবে? সঠিক উত্তরটি ক, তালাক। তালাকের বিনিময়ে করিমের জন্য মোহরানার অতিরিক্ত ১০,০০০ টাকা নেওয়া কিরূপ হবে? ফালাফিউলা। তারপরে ১৭৮ মাইসারা শব্দের অর্থ কি? জুয়া। ১৭৯ ইয়াতিকা সাইয়া, আয়াতাংশ সাইয়া তারকিবে কি হয়েছে? সঠিক উত্তরটি হাত। ১৮০ নিচের কোনটি দমেরে মারফুয়া? নিচের সঠিক উত্তরটি ক, আতাইতুমুহুন্না। সূরা বাকারা ১৩১ থেকে ৩৫ টুকু, আয়াত ২৩৬ থেকে ৬০। যে মহিলার স্বামী মারা গেছে তার ইদ্যত কতদিন? ৪ মাস ১০ দিন। বনী ইসরাইলের বাদশার নাম? তালুত। ওয়াবা'আস লানা মুলমাল, আয়াতাংশে বনী ইসরাইলের কোন দাবির কথা বলা হয়েছে? ঘ, বাদশাহ। ১৮৪ কাম মিন ফিতয়াতিন ক্বালিয়াতিন গালাবাত ফি'আতান কাসীরাতান বিইذনিল্লাহ, এর মর্মার্থ কি? আল্লাহ তাআলার ইচ্ছায় অনেক ছোট দল বড় দলের উপর বিজয়ী হয়। আল্লাহ তাআলার ইচ্ছায় কিছু ছোট দল বড় দলের উপর বিজয়ী হয়। আল্লাহ তাআলার ইচ্ছায় প্রায় ছোট দল বড় দলের উপর বিজয়ী হয়। আল্লাহ তাআলার ইচ্ছায় সর্বদা ছোট দল বড় দলের উপর বিজয়ী হয়। সঠিক উত্তরটি ক, আল্লাহ তাআলার ইচ্ছা অনেক ছোট দল বড় দলের উপরে বিজয়ী হয়। ১৮৫ তল্লাক তুমের মাত্রা কি? তলাক, কফ, তালাক। ১৮৮ ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এখানে কানিতিন তারকিবে কি হয়েছে? হাল। ১৮৭ খুতবাতুন নিসা দ্বারা কি বোঝানো হয়েছে? মহিলাদের বক্তব্য, মহিলাদের বিয়ের প্রস্তাব, মহিলাদের গান। সঠিক উত্তরটি খ, মহিলাদের বিয়ের প্রস্তাব। নিচের অনুচ্ছেদটির পর প্রশ্নটির উত্তর দাও। করিম তার চাচাতো বোনের সাথে পর্দা করে না। শিক্ষক জিজ্ঞেস করে, সে বলে, আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন আমার চাচাতো বোনের জন্ম হয় এবং চাচি মারা যায়, ফলে সে আমার মায়ের বুকের দুধ পান করে, তাই সে আমার দুর্বল। ১৮৮ উক্ত পরিস্থিতিতে করিমের জন্য তার চাচাতো বোনের সাথে পর্দা না করা শরঈ দৃষ্টিকোণ কি? হালাল। সঠিক উত্তরটি ক। ১৮৯ করিমের জন্য তার চাচাতো বোনকে দেখা দেওয়া হালালের কারণ হলো করিমের চাচাতো বোন করিমের চেয়ে ছোট, করিমের চাচাতো বোন জন্মের সময় মা হারান, করিমের চাচাতো বোন করিমের মায়ের দুধ পান করেছে। সঠিক উত্তরটি গ, ৩। ১৯০ হযরত দাউদ আলাইহিস সালাম কোন বাদশাহকে হত্যা করেছিলেন? জালিম। ১৯১ তাগুত এর বহুবচন কি? সঠিক উত্তরটি ক। ১৯২ নিচের কোনটি বাবে ইফারের মাত্রা? সঠিক উত্তরটি গ। ১৯৩ আই দিহিমের মধ্যকার হুম কোন প্রকারের জমির? সঠিক উত্তরটি ঘ, জমিনে মাজরুরে মুতাসিল। ১৯৪ নূর শব্দের জামা কি? সঠিক উত্তরটি খ, আনোয়ার। তারপরে নিচের প্রশ্ন দুটি পড়ো এবং নিচে উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দাও। জাফর আলী একজন রিকশা চালক, সে নামাজ আদায় করতে চায় না। মাওলানা কলিমউদ্দিন তাকে নামাজের নিয়মকানুন শিক্ষা দিয়ে নামাজ পড়তে বললেও সে স্বেচ্ছায় অজুবিহীন অবস্থায় নামাজ আদায় করে। ১৯৫ নম্বর প্রশ্ন হচ্ছে, জাফর আলী নামাজ আদায় কিসের সামিল? সঠিক উত্তরটি খ, কুফরি। ১৯৯ এক্ষেত্রে জাফর আলীর করণীয় হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, আগের মতোই নামাজ আদায় করা, উজু করে নামাজ আদায় করা। সঠিক উত্তরটি ঘ, ১ এবং ৩। আচ্ছা, তারপরে সূরা বাকারা ১৩৬ থেকে ৪০ টুকু, আয়াত ২৬১ থেকে ২৮৬। ইয়াতাখাত্তা এর বাব কি? সঠিক উত্তরটি ঘ, তাফাল। ১৯৮ আমওয়াল এর বহুবচন কি? সঠিক উত্তরটি ক, মাল। ১৯৯ কামা ইয়াকুলুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, এখানে সুদখোরকে কাদের সাথে তুলনা করা হয়েছে? সঠিক উত্তরটি গ, পাগলের সাথে। ২০০ তুবতুম এর মাত্রা কি? তাওবা। ২০১ ইয়াকতুলুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, আয়াতটি কাদের শানে নাযিল হয়েছে? গ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
202 ওয়ালা খাউফুন আলাইহিম এর মধ্যকার লা কোন প্রকার? সঠিক উত্তরটি ঘ। 203 ইসলামে সুদ হারাম কারণ এর দ্বারা গরিবরা শোষিত হয়, অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়, সামাজিক শান্তি বিনষ্ট হয়। সঠিক উত্তরটি ঘ, তিনটাই সঠিক। দান প্রার্থীকে না দিতে পারলে কর্তব্য হলো লজ্জায় লুকিয়ে থাকা, ক্ষমা চেয়ে নেওয়া, সামনে দেওয়ার আশা নেওয়া। সঠিক নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি ঘ। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্ন দুটির উত্তর দাও। সেলিম মহাজন গ্রামের গরিব মানুষদেরকে লাভের সাথে টাকা ধার দেয়, গরিবরা তার কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। সেলিম সেলিম মহাজনের কাজ শরীয়তের দৃষ্টিতে কেমন? জায়েজ, মুবাহ, হারাম, মুস্তাহাব। সঠিক উত্তরটি ঘ, হারাম। 206 তোমার মতে গ্রামের গরিবদের করণীয় লাভের শর্তে ঋণ দেওয়া বন্ধ করা, মহাজনকে বিনা লাভে ঋণ দিতে বাধ্য করা, যথারীতি কাজ চালিয়ে যাওয়া। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি ক। 207 তারপরে 207 সঠিক উত্তরটি হলো অশিস। তারপর 208 ওয়াল বিস সাদাকাত আয়াতান সাদাকাত এর মহল্লে এরা সঠিক উত্তরটি মানসুখ। খ এছাড়া উদ্দীপকটি পরে প্রশ্নগুলোর উত্তর দাও। সারাফাত ত্যাগী ধনী ব্যক্তি, তিনি গরিবদের দান খয়রাত করে থাকেন, কিন্তু দান গ্রহীতার কেউ তার মতের বিরুদ্ধে গেলে তিনি তাকে উচ্চ দানের কোটা দেন। সারাফাত ত্যাগীর এ ধরনের কাজ শরীয়তের দৃষ্টিতে হারাম, মুবাহ, মাকরুহ তাহরিম, মাকরুহ তানজিহ। সঠিক উত্তরটি ক, হারাম। কোরআন মাজিদের ভাষ্য অনুযায়ী সারাফাত গাজীর দানের মাধ্যমে সম্পদের পবিত্রতা আংশিক অর্জিত হবে, দানের প্রতিদান পুরোপুরি পাবে, দানের প্রাপ্তি সম্পূর্ণ নষ্ট হবে, দানের প্রাপ্তি আংশিক নষ্ট হবে। সঠিক উত্তরটি ক, দানের প্রাপ্তি সম্পূর্ণ নষ্ট হবে। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন দুটির উত্তর দাও। আকরাম গাজী নামাজ পড়েন, রোজা রাখেন, আবার নিয়মিত সুদী কারবার করেন। তিনি মনে করেন ব্যবসার ও সুদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। প্রশ্ন হচ্ছে 211 আকরাম গাজীর মনোভাব কোরআন মাজিদের কোন আয়াতের পরিপন্থী? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়া তারাউ মা বাকিয়া মিনার রিবা। সঠিক উত্তরটি ক, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। 212 এক্ষেত্রে আকরাম গাজীর করণীয় হলো সুদী কারবার ত্যাগ করা, শুধু ব্যবসার মধ্যে পার্থক্য উপলব্ধি করা, ব্যবসায় বাণিজ্য বন্ধ করে দেওয়া। কোনটি সঠিক? সঠিক উত্তরটি ক, 1 এবং 2। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্ন দুটির উত্তর দাও। শারীরিক ও আর্থিক পূর্ণ সক্ষমতা থাকা সত্ত্বেও মুশফিকুর রহমান হজ না গিয়ে গরিবের মাঝে অর্থ দান করেন এবং বলেন এই দানের দ্বারা হজ সওয়াব পাওয়া যাবে। 13 মুশফিকুর রহমান শরীয়তের কোন হুকুম লঙ্ঘন করেছেন? ক, ফরজ। মুশফিকুর রহমানের মন্তব্য নিচের কোন আয়াতের পরিপন্থী? সঠিক উত্তরটি খ, আল্লাহু আলান নাসি হিজ্জুল বাইত। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের সূরা বাকারার সম্পূর্ণ শেষ হয়ে গেল। সূরা বাকারার সম্পূর্ণ বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক যে প্রশ্নগুলো 214টা প্রশ্নের মাধ্যমে শেষ হলো। এভাবে তোমরা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে কোরআন মাজিদ ও তাজবিদের বহু নির্বাচনী প্রশ্নগুলো পাবে এবং একই পর্বে তোমাদের কোরআন মাজিদের সাজেশনও দেওয়া হবে। তো আশা করছি তোমরা কোনো সন্দেহ না রেখে সম্পূর্ণ যে ব্যক্তিগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে এগুলো ভালোভাবে পড়বে, এর বাইরে তোমাদের যেতে হবে না। অন্যান্য সাবজেক্টগুলোর মধ্যে কোরআনের নৈর্ব্যক্তিক একটু বেশি তোমাদেরকে পড়তে হবে। তো আমি যেগুলোই তোমাদেরকে দিচ্ছি সর্বোচ্চ 4টা পর্ব তোমাদের জন্য করব আমি, অর্থাৎ 400 নৈর্ব্যক্তিকের মধ্যে তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। তোমার সাথে প্রত্যেকটা পর্ব যদি সাথে সাথে আয়ত্ত করতে পারো তাহলে আশা করি তোমাদের বাইরে থেকে একটাও করতে হবে না, এরপরে তোমরা শতভাগ কমন পাবে।